অসম রাজ্যের কাছাড় জেলার কাবুগঞ্জ আমলাঘাট রোডের পালংঘাট থেকে দর্মিখাল মধ্যবর্তী সড়কের দুধারে ছায়াময় গাছের সারি দেখে অত্যন্ত ভালো লেগেছে। যে বা যাহারা রাস্তার দুপাশে গাছগুলো রোপণ করেছেন, একটা মহৎ কাজ করেছেন, তাদের শুভকামনা জানাই। এভাবে যদি আমরা প্রতিটি রাস্তার উভয় পাশে ছায়াযুক্ত গাছ রোপণ করতে পারলে রাস্তাঘাটের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং তীব্র গরমের সময় পথচারীরা বিশ্রাম নিতে পারবেন। তাছাড়া সবুজ গাছপালা আমাদের শরীরের জন্য অক্সিজেন সরবরাহ করে এবং প্রকৃতি শীতল, মনোরম ও ঠান্ডা রাখে। দূর থেকে ভুবন পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। কাছাড় জেলার ঐতিহ্যবাহী ভুবন পাহাড় একটি পর্যটন কেন্দ্র, ট্যুরিস্ট ডেস্টিনেশন। প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে ভুবন পাহাড়ে প্রচুর দর্শনার্থীদের সমাগম হয়। তারা পাহাড়ি প্রকৃতির স্বাদ উপভোগ করে এবং আনন্দ লাভ করে। তীব্র গরমের সময়ও ভুবন পাহাড়ের পাদদেশ অঞ্চলে প্রকৃতির শীতল বায়ু প্রবাহিত হয় ও মনোরম পরিবেশ বিরাজমান থাকে। কাছাড় জেলার কাবুগঞ্জ আমলাঘাট রোডের পালংঘাট থেকে দর্মিখাল মধ্যবর্তী সড়কের দুধারে ছায়াময় গাছের সারি দেখে অত্যন্ত ভালো লেগেছে। যে বা যাহারা রাস্তার দুপাশে গাছগুলো রোপণ করেছেন, একটা মহৎ কাজ করেছেন, তাদের শুভকামনা জানাই। এভাবে যদি আমরা প্রতিটি রাস্তার উভয় পাশে ছায়াযুক্ত গাছ রোপণ করতে পারলে রাস্তাঘাটের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং তীব্র গরমের সময় পথচারীরা বিশ্রাম নিতে পারবেন। তাছাড়া সবুজ গাছপালা আমাদের শরীরের জন্য অক্সিজেন সরবরাহ করে এবং প্রকৃতি শীতল, মনোরম ও ঠান্ডা রাখে। দূর থেকে ভুবন পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। কাছাড় জেলার ঐতিহ্যবাহী ভুবন পাহাড় একটি পর্যটন কেন্দ্র, ট্যুরিস্ট ডেস্টিনেশন। প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে ভুবন পাহাড়ে প্রচুর দর্শনার্থীদের সমাগম হয়। তারা পাহাড়ি প্রকৃতির স্বাদ উপভোগ করে এবং আনন্দ লাভ করে। তীব্র গরমের সময় ভুবন পাহাড়ের পাদদেশ অঞ্চলে প্রকৃতির শীতল বায়ু প্রবাহিত হয় ও মনোরম পরিবেশ বিরাজমান থাকে।